এই যে মানুষ ঠকানোর এক আজব ব্যবসা, এইভাবেও যে মানুষ ঠকানো যায় আপনি না শুনলে জানতেই পারতেন না। জানা যায় বেশ কিছুদিন ধরে চাকরি দেবার নাম করে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবার জন্য বিভিন্ন এলাকায় এজেন্ট ছড়িয়ে রেখে প্রতারণা চক্রের জাল বিছিয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সেই রকমই এক এজেন্টকে হাতে নাতে পাকড়াও করল নদিয়ার আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ। সূত্রের খবর, নদিয়ার হিজুলির নতুন গ্রামের সুবীর মল্লিক বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন সাইবার ক্যাফের সাথে সাথেই নদিয়ার আরংঘাটার বেশ কিছু সাইবার ক্যাফেতে গিয়ে নিজেকে ফুল ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে ক্যাফের মালিকদেরকে বলেন তার কোনো নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই, সেই কারণেই তার দূরের কাস্টমাররা টাকা পাঠাতে পারছেন না। তাদেরকে আরও বলেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন, সেখানেই টাকা পাঠাবে, আপনাদেরকে টাকা তোলার চার্জ দিয়ে দেব। সব শুনে ক্যাফের মালিকরা সেই প্রস্তাবে রাজি হয়ে তাদের কিউআর কোড সুবীর মল্লিককে দিয়ে দেয়, আর সেই কিউআর কোড দিয়ে প্রতারণার জাল বুনতে শুরু করে সুবীর মল্লিক সহ অন্যান্য এজেন্টরা। আর তারপরেই কিউআর কোডে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে হাজার হাজার টাকা ঢুকতে শুরু করে। তখনই পূর্ব আরংঘাটার সবদালপুরের এক সাইবার ক্যাফের মালিকের মনে সন্দেহ হতে থাকে। তখন তার কাছে একটা মেয়ের ফোন আসে, সে বলে তাকে চাকরি দেবার নাম করে কয়েক হাজার টাকা পাঠাতে বললে আমি আপনার কিউআর কোডে পাঠিয়েছি। তখনই তার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তারপরে ওই সাইবার ক্যাফের মালিকের অ্যাকাউন্ট থেকে প্রায় 65,000 টাকা উধাও হয়ে যায়। তখন সে প্রশাসনের দ্বারস্থ হয়ে জানতে পারে দক্ষিণ আরংঘাটার পার্থ বিশ্বাস নামের আরেক সাইবার ক্যাফের মালিকেরও অ্যাকাউন্ট থেকে 42,000 টাকা উধাও হয়ে যায়। এরপরই সবদালপুরের ক্যাফের মালিক সুবীর মল্লিক নামে এজেন্টকে ফোন করে আসতে বলে এবং সে আসলেই আরংঘাটার পুলিশ ফাঁড়ির পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে ধামতলা থানায় পাঠিয়ে দেয়। চক্রের মূল পান্ডার খোঁজে তল্লাশি শুরু করেছে আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ। আগামীকাল এই এজেন্টকে রানাঘাট আদালতে পাঠাবে ধামতলা থানার পুলিশ। কিনবো বলে ক্যাশ নিতে এসেছি, অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, ক্যাশ নেব। ওকে একদিনই এসেছিল আমার কাছে ফার্স্ট টাইম। এর আগেও শুনেছি অনেকের কাছে এরকম হয়েছে। এরকম শুনেছিলাম। আপনার অ্যাকাউন্টে কত টাকা চলে গেছে? 41,000 টাকা। আপনি কোনো যোগাযোগ করেছেন কারোর সাথে? হ্যাঁ, আমি সাইবার ব্রাঞ্চে গেছিলাম আরংঘাটা আরওপিতে, প্রবীণ স্যারের ওখানে বলেছিলাম, ওনারাই ঠিক করে দিয়েছে আর কি, ধরেছে ওনাকে ধরে। উনি তো অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, আমি গেছিলাম, আমাকে ডেকেছিলেন স্যার, গিয়ে দেখলাম। সবদালপুর একটা সাইবার ক্যাফেতে এরকম হয়েছে, আমরা কি একই ব্যক্তি সব জায়গায় করছি? সবদালপুরে ওই একই ব্যক্তি, ওরা ধরার পরে আমাকে ডেকেছিল ফাঁড়িতে, তখন গিয়ে দেখে উনি। টাকা পাওয়ার জন্য কিছু ব্যবস্থা কিছু বলে দিয়েছে প্রশাসন থেকে? হ্যাঁ, মানে এফআইআর কপি এনে কোর্ট, ওটা নিয়ে গিয়ে কোর্ট থেকে একটা অর্ডার বার করে আবার পুলিশ স্টেশনে গিয়ে ওরা মেল করে দিলে অ্যাকাউন্টটা হোল কাটাবে, কিন্তু পয়সা কী হবে এটা এখনও বলা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।